তুহিন, এই নাও কেক। কেক বেঁচে গেছে, খেয়ে নাও, ঠিক আছে? আরে বাহ, কতদিন পর এমন টেস্টি কেক খাওয়ার সুযোগ পেয়েছি। আরে এটা কি হীরার আংটি? কোথায় তোমার সারপ্রাইজ বলো? তুমি শুধু মিথ্যা কথাই বলতে পারো, তাছাড়া তো আর কিছু পারো না। অপু, আমি কোনো মিথ্যা বলছি না। আমি তোমার জন্য একটা হীরার আংটি এনেছি, আর আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি, আর সেজন্যই আমি আংটি কেকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আরে তুমি চুপ করো, আর কত মিথ্যা বলবে আমাকে? আরে আমি মিথ্যা কেন বলবো তোমাকে? আমি সত্যিই বলছি, আমি আংটি কেকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আংটি কেকের মধ্যে, তাই না? এখনই বোঝা যাবে তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো। এসো আমার সাথে। তুমি কি বললে? এর মধ্যে আংটি আছে? দাঁড়াও দেখছি। বলো, কোথায় আংটি? তুমি দেখতে পেয়েছো? কই, আমি তো দেখতে পাচ্ছি না। আসলে না, তুমি আমাকে ভালোবাসো না। এখানে তো কোনো সারপ্রাইজ নেই। তুমি আমাকে সারপ্রাইজ দিতে না চাইলে তুমি আমাকে বলে দিতে যে তুমি আমাকে সারপ্রাইজ দিতে চাও না। তুমি শুধু আমাকে ইউজ করতে চাও, আর সেজন্যই তুমি তোমার বাসায় এনেছো আমাকে, তাই না? তুমি শুধু আমার থেকে সুবিধা নিতে চাও, তাই না? বলো, চুপ করে আছো কেন? মেম সাহেব, স্যারের কোনো দোষ নেই। স্যার তো আপনার জন্য হীরার আংটি এনেছে। এই যে। এই আংটি তোমার কাছে গেল কিভাবে? স্যার আমাকে কেক খেতে বললো, কেক খাওয়ার সময় আমার মুখে বেঁধেছিল। বেবি, আই এম সো সরি। আসলে আমার মনে হচ্ছিল তুমি আমাকে বোকা বানাচ্ছ। এটা তো হীরার আংটি, অনেক দামি মনে হচ্ছে। আই লাভ ইউ বেবি। আমি তোমার মুডটা নষ্ট করে দিয়েছি, তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তোমার মুড নষ্ট করেছি, আমি তোমার মুড ভালো করে দেবো। চলো রুমে যাই। এই, দূরে থাকো, কাছে আসার চেষ্টাও করবে না। তুমি আসলেই একটা লোভী মেয়ে। আজ এই কথা প্রমাণ হয়ে গেছে, তুমি শুধু টাকাকে ভালোবাসো, আমাকে নয়। আর আমার সামনে এসব ঢং করবে না। আসলে না, আমার বন্ধুরাই ঠিক বলেছিল। আমার বন্ধুরা বলেছিল তুমি এক নম্বরের একটা লোভী মেয়ে, কিন্তু আমি না তাদের কথা একেবারে বিশ্বাস করিনি। জাহিদ ভাই, তোমার যে গার্লফ্রেন্ড আছে না, সে তোমাকে ভালোবাসে না, সে শুধু তোমার টাকাকে ভালোবাসে। আরে ইমন, তুই এটা কি ধরনের কথা বলছিস? তুই কি জানিস তুই একটা কত ভালো মেয়ের ব্যাপারে কথা বলছিস? ও যে মেয়ে আর ভালো, ওর টাকার জন্য ও তোমাকেও বেঁচে দেবে। চুপ কর ইমন, তুই যদি আর একটা খারাপ কথা বলিস না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর আজকের পর তোর এই নোংরা চেহারা নিয়ে আমার সামনে কখনোই আসবি না, বলে থাকে জান। জাহিদ ভাই, এই তোমার মতো লোভী মেয়ের কারণে না আমি আমার ছোট ভাইয়ের মতো ইমনের সাথে ঝগড়া করেছি। আমি তার কাছে তোমার সম্পর্কে কত ভালো কথা বলেছি, আর তুমি বার্থডেতে আংটি না পেয়ে তুমি আমার সাথে ব্রেকআপ করতে চেয়েছো। তোমার ক্ষমতা দেখাতে চেয়েছো, তাই না? এই আংটি, তাই না? এই আংটি আমাকে দাও, আর আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, বের হয়ে যাও আমার বাসা থেকে। বেবি, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, বেরো। তুহিন, একটা কথা বলো, তুমি যখন এই আংটিটা পেয়েছিলে তুমি তো লুকিয়ে রাখতে পারতে, তোমার নিজের কাছে রেখে দিতে পারতে। স্যার, এটা আমার ভালো লাগে না যে কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করুক, এজন্য। তুহিন, তুমি কি এটার দাম জানো? এটা বিক্রি করলে লাখ টাকা পাওয়া যাবে। আমি জানি স্যার, কিন্তু আপনার সম্মান আমার কাছে টাকার চেয়ে অনেক দামি। এজন্য আমি আপনার অপমান সহ্য করতে পারি না, ব্যাস। তুহিন, তুমি কিছু মনে না করলে, তোমার একটা বোন আছে না, আমি তোমার বোনটাকে বিয়ে করতে চাই। আরে স্যার, আপনি এটা কি বলছেন? আপনি ধনী আর আমি গরিব, আর আমি আপনার বাসার কাজের মানুষ। এটা কিভাবে হয় স্যার? তুহিন, তোমাকে দেখেই বোঝা যায় তোমার মতো এত ভালো একটা ভাইয়ের বোন কতটা ভালো হতে পারে। তুহিন, তুমি রাজি থাকলে আমি তোমার বোনকে কখনো কষ্ট দিব না, আমি তাকে রানী বানিয়ে রাখবো। ঠিক আছে স্যার। আরে আর স্যার না, এখন থেকে ভাই বলবে, ভাই।